নমস্কার বন্ধুরা, মধুমিতাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গাছের সুষম খাবার। আমাদের মানুষদের যেমন সুষম খাবারের তালিকায় আমরা রাখতে পারি দুধ, ডিম এই সমস্ত খাবার, তেমনি গাছেদেরও সুষম খাদ্যের তালিকায় আমরা একটা জিনিসকে অবশ্যই রাখতে পারি। আর আজকে সেই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা। তো দেখতে হলে ফুল ভিডিওটা দেখো আর লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আবার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জানবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে গাছেদেরকে ভালো খাবার দিতে গেলে গাছগুলো যেগুলো দরকার নেই সেই সমস্ত গাছেদের কাটাই ছাঁটাই করা, আর গাছেদের পেকে যাওয়া পাতা কিংবা ঝরে যাওয়া কুঁড়ি এই সমস্ত আর পেকে যাওয়া বীজ এই সমস্ত কিছুকে আগে পরিষ্কার করে নেওয়া অবশ্যই দরকার হয়, আর তারপরে খাবার দিতে হয়। তো আমি এখন সেটাই করছি। এই কদিন ছাদ বাগানে সেরকম কাজ করতে পারিনি, আর বেশ বৃষ্টি হয়েছিল, ওই জন্য গাছে ছাদে অপরাজিতা গাছগুলো প্রচুর হয়ে গেছে, একটার উপর একটা জড়িয়ে গেছে। তাছাড়াও কিছু কিছু জিনিয়া গাছ আছে যেগুলো একটানা অনেক দিন ধরে ফুল দিয়েছে, আর এখন ফুল অনেকটাই কম দিচ্ছে। তাই আমি এখন চলে এসেছি সমস্ত গাছেদের পরিচর্যা করার জন্য। দেখতেই পাচ্ছ গাছগুলো থেকে আমি টেনে টেনে ওই পাতাগুলো একটু ডালগুলো কিংবা পাতা আর অপরাজিতার গাছ এগুলোকে সব টেনে ঝেড়ে একটু করে কেটে দেওয়ার চেষ্টা করছি। গাছগুলো বেশ মতো করে পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করছি। তো চলো তারপরে কি করা যায় দেখো। এটা হলো সেই কোকোপিটের ভেজানো জল। আগের ভিডিওতে তোমাদের যে কোকোপিট বানানো দেখিয়েছিলাম সেইটাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এইটা এখন ভিজে কতটা লাল হয়েছে দেখো। এটা কিন্তু গাছেদের একটা খুব ভালো খাবার। তাছাড়াও যে খাবারটা আমি তোমাদের আজকে আলোচনা করব, চলো সেইটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইটা আজকে তোমাদের কাছে আমি কিভাবে দিই কী করি সেগুলো আলোচনা করব। তো এই কোকোপিটের জলটা আমি একটু দিয়ে দিলাম, আর তারপর আমি এখন কি করছি বলো তো। এখন এই যে দোপাটে গাছগুলো রয়েছে তার মধ্যে প্রচুর বীজ হয়েছে, আর বীজগুলো পেকে গেছে। এতদিন তো প্রচুর ফুল দিল, তাই গাছগুলো আজকে একটা খাবারের প্রয়োজন পড়েছে। আর তার আগে অবশ্যই এই পেকে যাওয়া বীজগুলোকে আমি তুলে নেব, কারণ এইগুলোর মধ্যেও গাছের থেকে যে পুষ্টি সেগুলো অনেকটা খেয়ে নেয়। তো এই হলো আমার গাছের আজকে সুষম খাদ্য। এই বালতিটার মধ্যে আছে 500 ওজনের খোল, সর্ষের খোল, যেটা আমি 4-5 দিন আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই 500 গ্রাম পরিমাণের এই যে খোল ভেজানো, এইটা আমি 3 বালতি করব। যে বালতিটা দেখলে সবুজ কালারে, এটা 12 লিটার জল ধরে। এই 12 লিটার জল আমি 3 বালতি করব, 500 খোল থেকে আমি 3 যা হয় 36 লিটার মতন জল হবে। আর আমার এই গাছগুলোতে আমি একে একে পরপর সমস্ত গাছে দিয়ে দেব একটু একটু করে। লিকুইডটা তোমাদেরকে দেখিয়েই দিলাম। এই যে এটা হলো জারবেরা গাছ, আগাছাগুলো একটু নষ্ট করে দিলাম, গাছের মাটিটা একটু খুঁড়ে দিয়ে আমি এখন এই খোল ভেজানোর জল সমস্ত গাছে একটা একটা করে দিয়ে দেব। তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা তো অবশ্যই জেনে আছো যে আমি আমার ছাদ বাগানে বেশিরভাগ জৈব সার ব্যবহারের চেষ্টা করি। পাতা পচার জল, খোল ভেজানোর জল, আর তারপরে তোমার নানা রকমের যে সমস্ত জৈব উপাদানের খাবার সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছো। তো যাই হোক, আমি এখন গোলাপ গাছ আর এধারে লঙ্কা গাছ সমস্ত গাছে একটু একটু করে খোল ভেজানোর জল দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পঞ্চমুখী জবা, আরও যে সমস্ত গাছ রয়েছে, এখানে রয়েছে লাল আর ঘিয়া কালারের 2টো জবা একসাথে লাগানো আছে। তো সব গাছগুলো আমি একটু একটু করে খোল ভেজানোর জল দিয়ে দেব। আর এই যে এটা হলো গিয়ে পটপটি ফলের গাছ, এই গাছটাতেও একটু দিয়ে দিলাম। কি বলতো, বাগান করতে হলে একটু কাজ তো থেকেই যায়। গাছেদের খাবার, জল আর ঠিকঠাক যত্ন না করলে তো একদমই হয় না। তো যাই হোক, আমার এখন দ্বিতীয়বার বালতিতে ভরতে চলে এলাম। এটা 3 বার দেওয়া যাবে, সেইভাবে আমি 3 ভাগে ভাগ করার মতো করে আমি খোলটা দিয়ে দিয়েছি। আর এখন আবারও 1 বালতি জল আমার হয়ে গেছে। তো চলো এখন এই জলটাও আর বাদবাকি গাছগুলো দিয়ে দিই। একদম চলে এসেছি 4 তলার উপরে। এখানে ড্রাগন গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই বয়সটা মোটামুটি 7 থেকে 7.5 মাস মতো বয়স, তার থেকে কম হবে, কারণ 7 মাস আগে এটা আমি একটা ডাল নিয়ে এসে এখান থেকে আমি চারা করেছিলাম। আমার পুরনো ভিডিওতে আছে, তোমরা চাইলে আমি এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে তার লিঙ্ক দিয়ে দেব।
আর এটা এখন 7 মাস হতে হতে কতটা সুন্দর হয়েছে দেখো। আর এই টবের মধ্যে এই চন্দ্রমল্লিকা গাছটা নিজে নিজেই বেরিয়েছে, যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর চন্দ্রমল্লিকা হয়, হয়তো কোনো বীজ এসে এখানে পড়েছিল ওই জন্যে। তো ওই চন্দ্রমল্লিকা গাছটা আমি এখন আর তুলিনি, ওটা ওর মধ্যেই রয়ে গেছে। আর এবারও আমি লাস্ট যে ফুলের দ্রবণটা ছিল সেটা দিয়ে আবারও 1 বালতি জল আমি মিশিয়ে নেব, আবারও ছাদে দিয়ে দেবো। তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল, আর ভালোবাসা রইল আমার নতুন বন্ধুদের। তোমরা সকলে কে কোথার থেকে দেখছো আমি জানি না, তোমাদের সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আর এই দিকে দেখো, এটা হলো গিয়ে ডবল প্যাটার্ন স্থলপদ্ম, এটা থোকা, সকালে সাদা তারপর গোলাপি হয়, ওই গাছটাই দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি রঙ্গন গাছে, আর এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু গাছে, লেবু গাছটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই ধারে আমি মানে অ্যালামুন্ডা আর উপরে যে রঙ্গন গাছ আর গাছগুলো রয়েছে সেগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে গোলাপি জবা গাছটা একটু দিয়ে দিলাম। আর তাছাড়াও আমি দিয়ে দিচ্ছি টিকোমা গাছে। টিকোমা গাছে প্রচুর ফুল দিয়েছিল কিছুদিন আগে, ওকে অবশ্যই একটু খাবার দেওয়ার প্রয়োজন আছে। আর কামিনী গাছ আর বগুনবেলিয়া গাছ পরপর সমস্ত গাছেদের আমি দিয়ে দিলাম। আর এখন দেখো গাছেরা কত খুশি। এই খুশিটা দেখার জন্য যে আমরা পরিশ্রম করি, সেই পরিশ্রমটাই খুশি দেখেই যেন মন শান্ত হয়ে যায়, আর কোনো কিছুই লাগে না। এত সুন্দর ফুলগুলো হাওয়ায় দোলে আর গাছগুলো সবুজ হয়ে থাকে। যারা গাছকে ভালোবাসো তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবে। আমি বলছি কথাটা সত্যি না মিথ্যা তারা অবশ্যই অনুভব করবে। তো আমার এখন ছাদ বাগানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন চলে এসেছি, লঙ্কাগুলো একটু পাকো পাকো মানে লাল লাল রং হয়ে গেছে, সেই সমস্ত লঙ্কাগুলো একটু তুলে নিই। এই গাছটা থেকে 2 দিন 3 দিন পর পর আমি 1 খাবলা করে লঙ্কা প্রায় পেয়ে থাকি। আর এরকম গাছ যদি বাড়িতে 2টো লাগানো হয় তো অবশ্যই বাড়িতে আর লঙ্কা কেনার প্রয়োজন পড়বে না। দেখো কতটা লঙ্কা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। তো এখনকার মতন আসি, সকলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।